গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমি আজকে রান্নাঘরের থেকে ভিডিও শুরু করছি। মামনি হচ্ছে রান্না করছে। এদিকে আজকে তো শুক্রবার, তাই ডালের বড়ার ঝোল হবে, তাই ডালের বড়া ভাজছে। আর ওইদিকে আমের চাটনি করছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? এই যে সকাল সকাল কি গরম, ঘেমে স্নান হয়ে গেছে। থেকে এই যে রান্নাঘরে কি গরম, রান্না করা শুরু করে দিয়েছি। সকাল সকাল করে নিই, নাহলে বেলা হলে আরো গরম লাগে বেশ। আর মিস্ত্রি কাজ করতে আরো বেশি গরম লাগবে, ওই জন্য সকাল সকাল রান্নাটা সেরে দিচ্ছি। আর আজকে আমাদের মিস্ত্রি আসবে না। বেশ অনেকদিন পর সকালে আমি দুধ চা খাবো। আজকে কি মনে হলো যে না একটু দুধ চা খাই, তাই দুধ চা করলাম। সঙ্গে এই যে বিস্কুট আর হচ্ছে মুড়ি। তাহলে চলো আমরা খেয়ে নিই চা। মামুনির তো এদিকে ডালের বড়ার ঝোল হয়ে গেছে, আর এদিকে আমি একটু এই যে পটল আলু ভাজি, তোমার এই যে মিষ্টি ডাঁটা, এর হচ্ছে হবে কি বলে, মিষ্টি ডাঁটার তরকারি হবে। ওই জন্য সেরকম কিছুই জানি, শুধু কুমড়ো আলু আর পটল দিয়েই হবে। আর সবজিটা দিয়ে আরও দেওয়া যেত, কিন্তু সবজি আর নেই, ওই জন্য এই দুটো দিয়েই করা হচ্ছে। আমার তো এদিকে ডাটার তরকারি হয়ে গেছে, এখন হচ্ছে রুটি বানাবো। ওই জন্য গ্যাসে তাওয়াটা বসিয়ে দিয়ে এসেছি। এবার আটাগুলো বেলে নিই, মানে রুটিগুলো বেলে নিই। রায়নের বাবাই রুটি দেবো। আজকে রুটির জন্য সেরকম কোনো কিচ্ছু হয়নি, শুধু ওই ডালের বড়া হয়েছে। আমি বলেছি ডালের বড়ার ঝোল নিয়েই যাবা। তারপরে টিফিন কোটোটা যেমন না রেখে এসছে অফিসে, ওরা আনতে মন নেই, কোনোদিন এরকম ভুল করেনি, কিন্তু কালকে রেখে এসছে। কি আর করার। সকালে রুটি রায়ান আর রায়নের বাবাইয়ের জন্যই করবো। রায়নকেও রুটি দেবো, দুধ রুটি। আর ওর বাবাই তো টিফিনেই দেবো। আর কটা পান্তা ভাত রয়েছে, সেই পান্তা ভাত খাবে। কালকে দুটো বাসি রুটি রয়েছে, তাই এখন ভাবছি একটুখানি কড়াইতে দিয়ে নাড়াবো। একটু ঘি দিয়ে নাড়াবো ভাবছি। খেতে বেশ ভালোই লাগে, কিন্তু গরম অতিরিক্ত, তাও ওই অল্প একটু ঘি দিয়ে করবো এপিট ওপিট। তাহলে চল করে নিয়ে একেবারে আসছি। জানি গরমে খুব একটা ভালো না, কিন্তু খাই না তো আমরা সেরকম ঘি, এখন খাওয়াই হয় না আমাদের। ঘি খাওয়াও ছেড়ে দিয়েছি, ভাত খাওয়াও ছেড়ে দিয়েছি। তাই এই একটু আজকে অনেকদিন পর ইচ্ছা হলো ওই একটু ডাটার তরকারি দিয়ে, তাই খাবো আমি আর মামনি। এই দেখো মিষ্টি ডাঁটার তরকারি আর রুটি, রুটিগুলো একদম শক্ত মতন হয়ে গেছে। এক সাইডে ঘি দিই, আর এক সাইডে ওই এমনি ভেজেছি। ওই যে মামনি ফোনে কথা বলছে মাসির সাথে, অন্ধকার দেখা যাচ্ছে। রায়ন কাকা একটু বলো হাই। কালকে বললে তো কাকা এর সাথে বলো। রায়ন পাপা কি খাচ্ছ? না, কি এটা? অ্যাপেল। রায়নের আজকে শরীরটা একটু খারাপ, ও সকাল থেকে পুরো ঝিমিয়ে রয়েছে, কোনো সেরকম দুষ্টুমি কিচ্ছু করছে না, এখন চুপচাপ রয়েছে। একটু ফোনটা চালিয়ে দিলাম এখন, মানে এতটাই শান্ত হয়ে গেছে আমার সত্যি কষ্ট লাগছে। অন্যদিন মারি আমি, এত দুষ্টুমি করে, কিন্তু আজকে একদম মানে কোনো কথাই বলছে না সকাল থেকে তেমন। ওই জন্য একটু এই ফল কেটে দিলাম আর ফোনটা একটু চালিয়ে দিলাম, ফোন দেখছে শুয়ে শুয়ে। আর আমার রায়নের দেখার জিনিস দেখো, কোনো কার্টুন না কিচ্ছু না, কার্টুন টার্টুন মানে চালালে ও দেখে না, আমরা বসে দেখি। ওর দুনিয়ার এইসব মানে কি বলবো, এইসব কি বলে এগুলোকে, যাই হোক ইলেকট্রিকের কাজ, এইসব মানে মোটর ঠটর কি, আমি অত বুঝি না জানিও না। মানে একদম ওর বাবাইয়ের মতন, ওর বাবাই কিন্তু এইসব নিয়েই পড়াশুনো করেছে, ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশুনো করেছে, একদম বাবাইয়ের মতন এইসব ও খুব পছন্দ করে খুব। আমার রায়নকে তো ভাত খাওয়ানো হয়ে গেছে, এখন মানে ভাত একটু আমার খেতে ইচ্ছে হচ্ছে না, এত গরম লাগছে, সেই কারণে একটু লেবু জল বানালাম, এটাই খাচ্ছি এখন। দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। সাদা ভাত, মিষ্টি ডাঁটা, কুমড়ো আলু পটল দিয়ে তরকারি, ডালের বড়া ভাজা, আমের চাটনি আর বড়ার তরকারি। আজকে আমার ভাত খাওয়ার একদম ইচ্ছা নেই, একদম এক মুঠ ভাত নিয়েছি দেখো, একদম ইচ্ছা করছে না আমার খেতে। আমার ছেলেটার না খুব ঠান্ডা লেগেছে। এবিসিডি তো আসবে, আমি তো এবিসিডি চালিয়ে দিলাম টিভিতে বাবা। তাহলে চলো খেয়ে নি এই দিয়ে। ভাত খাওয়ার পর এই যে কটা আঙুর দেখলাম রয়েছে ঘরে, কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, তাই ভাবলাম যে কটা বসে বসে খাই, তাই কটা আঙুর ফল নিয়েছি। দেখো মুখের এই জায়গাগুলো একটু একটু নষ্ট হয়ে যাচ্ছে, এইগুলো না এখন বাদ দিয়ে দিয়ে খেতে হবে, বাদ দিয়েই খাবো, কিন্তু নষ্ট করা যাবে না। কি করে আমাদের সেট ঠিক হয়েছে। আজকে আমার চিকেন 6
খেয়েছি মন আমি কাগজ খেয়েছি কালকে বলছিনি ভাই ভাই করে খান ঠিক আছে যাও তুমি খেলা করো ঘরে গিয়ে। এখন এতটাই রোদের তাপ থাকে যে বেলা 12টার মধ্যে সকালবেলায় যা ধুয়ে দিই সেগুলো সব তুলে নিয়ে আসি। এনে এতদিন তো কাজ হচ্ছিল, এখানে মেলতে পারছিলাম না, বা উপরে যে দড়ি আছে সিঁড়িতে ওঠার সেখানেও মেলতে পারছিলাম না, এত পরিমাণ ধুলো ছাদেই থাকতো। তা আজকে সব গিয়ে তুলে নিয়েছে, আজকে মিস্ত্রিরা আমাদের বাড়ি আসেন কাজে, তাই সব তুলে এখানে রেখে দিয়েছিলাম। সব কিছু শুকিয়ে গেছে, এত রোদের তাপ যে সব শুকিয়ে গেছে রোদের তাপে এখানে। ভাবলাম যে এখন কোনো কাজ নেই, রায়নেরও ভাত খাওয়ানো হয়ে গেছে, রায়নের বাবাই এসেছিল, দুজন মিলে চা খেয়েও বেরিয়ে গেল, একটুখানি সামনের দিকে গেল। ভাবলাম যে বসে থেকে কি করবো বা ফোন দেখো ভালো লাগছে না, ছেলের পড়ানোও হয়ে গেছে, ভাবলাম যে এই কাজগুলো করে রাখি। এসব কাজগুলো করে একদম তারপরে কি করেছি জানো, সব ঘরটরগুলো মুছেছি। ওরা কাজে আসেনি, কালকেও আমি মুছেছিলাম, জানতাম যে ওরা আসবে না আজকে। সব ঘর দিয়ে ডাইনিং দিয়ে বারান্দা সব ক্লিন করে মুছেছি, শান্তি, মানে এখন শান্তিতে পা ফেলতে পারছি খালি পায়ে। অন্তত এত ধুলো হতো, মানে বিরক্ত লেগে যেত, কিচ্ছু রাখার উপায় থাকতো না। তাহলে চলো জামা কাপড় কটা ভাঁজ করে নি। মামুনি, মাসি আর মা গেছিল ছোট কাকিমার বাড়ি, সেখান থেকে দেখো কি কি এনেছে। এই যে এই শাড়িটা এনেছে, এটা হলো কি বলে এটাকে, মলমল বলে। হ্যাঁ, এই মলমল শাড়িটা এনেছে আমার জন্য, ব্লু কালারের। আর এই যে হ্যাঁ এটা দাঁড়াও বলবো। আর এই যে ব্ল্যাক শাড়িটা দেখছো, এটা এনেছে মামুনি, এটা মামুনির জন্য। আর এই শাড়ি দুটো মামুনির তরফ থেকে, একটা আমার একটা মামুনির। আর আর তোমরা তো জানো কাকিমার কাছ থেকে আমরা শাড়ি কুর্তি নিয়ে আসি, সেখান থেকে আমার এই গ্রে কালারের কুর্তিটা ভীষণ পছন্দ হয়েছে। এটা দেখতে ব্ল্যাক লাগছে ক্যামেরাতে, কিন্তু এটা কিন্তু গ্রে কালার। এই গ্রে কালারের কুর্তিটা আমি কিনেই নিয়েছি। আর একটা লেগিংস আমার ফ্রি দিয়েছে, দে মা। আর এই যে লাইডার লেগিংসটা ব্ল্যাক কালারের, ক্যামেরায় জানি না কেন এরম আসছে। হ্যাঁ, এই যে ব্ল্যাক কালারের লেগিংসটা এটা আমাকে দিয়েছে আমার কাকিমা। আমি আর মামুনি খাবো, তাই আমাদের দুজনের জন্য দুটো দুটো চারটে রুটি বানাচ্ছি। আর কেউ খাবে না, আর বাকি সবাই ভাত খাবে। আমাদের দুজনের জন্য শুধু রুটি বানাচ্ছি। আর সঙ্গে দুধ রয়েছে, গরুর দুধ, সেই দিয়ে খেয়ে নেব। এত গরম, এখনই এই গরম, ষষ্ঠীর সময় জানি না কি হাল হবে। কেউ দেবো না, এই জায়গাটা নোংরা, ওই জায়গাটা আমি মুছে নিয়ে সবসময়, মানে রুটি বলো যাই বলো না, আর আমার হ্যাবিট গ্যাসটা সবসময় মুছে সব জিনিস বানানো, মানে রান্না করবো আর মুছবো, ওই করছে আমার অনেক হাত পড়ে। তাহলে চলো বানিয়ে নি রুটিটা, তাড়াতাড়ি গরম লাগছে। আমার আর মামনির জন্য তো দেখলে রুটি হয়ে গেছে, এখন ছেলের আর বাবার জন্য, মানে ছেলের দাদুর জন্য হচ্ছে তোমার মুগ ডাল করছে। একটু প্রেশার কুকারে এক ফোড়নে মুগ ডাল করছি, ওদের দুজনের জন্য হবে মুগ ডাল। আর আমরা তো রুটি খাবো, আর রায়নের বাবাই খাবে দুধ ভাত। খাবে তো বাড়ি দুজন, ওদের খুব একটা বেশি জল দিলাম না, একটু নুন হলুদ দিয়ে ঢেকে রেখে দেবো। এটা এর মতন হোক। আর এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কুমড়ো কেটে নেবো। কুমড়ো কেটে নেবো না, কাটা শুরু করেই দিয়েছি, আগে থেকেই কাটছি। কুমড়ো ভাজা ছেলের জন্য, আর ওর ঠাম্মির জন্য হবে কুমড়ো ভাজা। ঠাম্মি রুটির সাথে কুমড়ো ভাজা আর ডালের বড়া তরকারি খাবে, দুধ খাবে না মামুনি রাতের বেলা। এইদিকে তো রুটি করা হয়ে গেছে, কুমড়ো ভাজা হয়ে গেছে, মামুনির খাবার নিয়ে চলে গেছে, আর আমি এখন বসে বসে খাচ্ছি। এখানে দেখো দুধটা এত সুন্দর হলুদ কালার হয়ে গেছে। এখানে দুধ রয়েছে, গরুর দুধ, পাটালি, আর রয়েছে এখানে দুটো রুটি। এই হলো আজকের আমার ডিনার। তাহলে আজকের ভিডিওটা আমি এই অবধি রাখি। গুড নাইট সবাইকে, টাটা।